কল্কি পুরাণ সংখ্যা আগের সংখ্যা আছে বিভিন্ন রকম। কল্কি পুরাণের ওই সুখ সংবাদ সুখ পাখির উপরে। সুখ পাখি সম্পর্কে আমরা আলোচনা করলে দেখতে পাবো যে কল্কির হাতে অস্ত্র আর বাহন হলো অশ্ব, শ্বেত বাহন, আর পাশে আছে সেই সুখ পাখি। সুখ পাখি বিভিন্ন দেশে ঘোরে, উড়ে উড়ে বেড়ায়। একদিন সোজা চলে গেছে সেই পদ্মাবতীর বাড়ির গৃহে। আর পদ্মাবতীর গিয়ে দেখেছে কাঁদছে। তারপর সেখানে গেল, সব শুনলো কেন কাঁদছে, সে বিবরণ শুনলো। আমি আগের ভিডিও সব আলোচনা করেছি। এরপর যখন সে বুঝতে পারলো কেন কাঁদছে, সে একটা উপায় অবলম্বন করলো। এরপর সে প্রতিশ্রুতিবদ্ধ হলো, ওগো পদ্মাবতী, আমি আমার দেশে ফিরে যাব সম্বলে। আর তুমি যার চিন্তা করছো না, সেই যে বিষ্ণু, সেই কল্কি রূপে জন্মগ্রহণ করেছে এক গ্রামে জন্মগ্রহণ করেছে। সম্বল সেই গ্রাম, সেই সম্বল গ্রামে বিষ্ণু দশার গৃহে জন্মগ্রহণ করেছে। আর শিব বলেছে যে সেই কল্কির সাথে তোমার বিবাহ হবে। সেই কল্কি জন্মগ্রহণ করেছে সেই সম্বলে। আমার মরিব সে, আমার মালিক সে, আমি তার কাছে থাকি। আর তুমি যে বললে এই যে মেয়ে যে দাসীরা মেয়েদের মতো ব্যবহার করছে, যারা ছিল রাজপুত্র, সেগুলোও ঠিক হয়ে যাবে। এখানে কিন্তু মেয়েদের মতো ব্যবহার করা মানে সেই সমস্ত ছেলেরা মেয়েদের কথা যা বলে তাই উদ্বোস করে। সে তার স্ত্রীরা যা বলে সে তাই করে। তার স্ত্রী যদি বলে ওঠো তো উঠে দাঁড়ায়, বসো তো বসে পড়ে। এইরকম ধরনের, এটা সাধারণ কথা, যা বলে তাই করে। সে যদি বলে হাঁটো তো হাঁটবে, বসে তো বসবে। যদি পুজো করার কথা বলে পুজো করবে, যদি বলে পুজো করে বন্ধ করে দেবে। যদি বলে বাজারে যাও বাজারে যাবে, যদি বলে বাজারে যেতে হবে না বাজারে। মেয়েদের মতো মানে আচরণ করছে। সেইটাই হচ্ছে নারী প্রাপ্ত। কল্কি যখন আসবে, তখন যখন উপদেশ দেবে তোমরা পুরুষের মতো থাকো, তখন সব পরিবর্তন হয়ে যাবে। তারা তাদের সচেতনতা ফিরে পাবে এবং তারা পুরুষত্ব রাখতে হবে। সেইটাই হলো নারীপ্রাপ্ত। সেই রকমভাবে নারীপ্রাপ্ত হয়ে আছে এবং বলেছে যে শিব সেই নারীপ্রাপ্ত হতে তোমরা মুক্তি পাবে। সেই বিষ্ণু হলো সেই সম্বল গ্রামে। আমি তাকে আনবো, তোমার সাথে পরিচয় করে দেবো। এখন না, কেমনভাবে হবে না, তুমি সেই তোমাদের যে বাগান আছে রাজ উদ্যান, সেই রাজ উদ্যানে যে বড় একটা পুষ্করিণী আছে, পুষ্করিণীর পাশে অপেক্ষা করবে তখন। আর আমি সেই কল্কিকে নিয়ে আসবো। সেই যখন বলে চলে গেছে, তখন সেই পদ্মাবতী কী করেছিল না, পদ্মাবতীকে আমরা দেখলাম তিনি পুকুরের নাম করে গেলেন না। যদি পুষ্করিণীর নাম করে যায়, যদি তার পিতামাতা তার সাথে যায়, একটা সমস্যা। তাই তিনি পিতামাতাকে বললেন, ওগো পিতামাতা, আমি সখীদের নিয়ে আমি পূজা করতে যাচ্ছি। কাজে পূজাতে মন্দিরে কেউ থাকবে না, সেখানে কল্কিও থাকবে না, কেউ থাকবে না। আর আমি যদি মন্দিরে পূজা করতে যাই, সেই পূজা করার সময় যখন ওই সময় সেই সুখ পাখি এসে হাজির হবে, যখন দেখবে সেই পুষ্করিণীর পাশে পদ্মাবতী নেই, তখন সে কী করবে, তখন সেই সুখ পাখি আমাকে খুঁজে নিয়ে বলবে যে এই কল্কি এসেছে, এবার তুমি তার সাথে কথা বলো। এই রকম চিন্তা করে সেই পদ্মাবতী করলেন কি না, তিনি সেই পুষ্করিণীর পাশে না গিয়ে তিনি গেলেন সেই মন্দিরে। তিনি দেবীকে আহ্বান করছেন, ভবানীকে আহ্বান করছেন। তিনি দেখলেন দেবী ভবানী। তারপর তিনি দেবী ভবানী মানে দুর্গা দেবী, সেই দুর্গা দেবীর যে বাহন
সেই বাহনের নাম কি? সেই বাহনের নাম হলো সিংহ। সিংহ। তিনি সিংহের দান করছেন, দেবী বাহনের দান করছেন। গ্রীবায়াম মধুসূদন হস্যঃ, গ্রীবায়াং মধুসূদন হস্যঃ শিরোষি শ্রীনীলকণ্ঠস্থিতঃ। গ্রীবায়াং মধুসূদন হস্যঃ শিরোষি শ্রীনীলকণ্ঠস্থিতঃ। শ্রীদেবী गिरिजा ललाटफलके रक्षस्थले शारदा। ग्रीवायां मधुसूदनोत्साह शिरोषि नीलकण्ठस्थितः। श्रीदेवी गिरिजा ललाटफलके वक्षस्थले शारदः। षड्वक्त्रोः मणिबन्धसन्दिक्षोः तथा नागस्थोः पार्श्वस्थितः। कर्णौजस्य चास्येनौ सः भगवान् सिंहो ममास्तिष्ठोरोः। ग्रीवायां मधुसूदनस्य शिरस নীলকণ্ঠস্থিতः। সে কী করছেন? দেবীর যে বাহন সিংহ, সেই সিংহের দান করছেন। হে সিংহ, তোমার গ্রীবাতে আছে মধুসূদন। বিষ্ণু, তুমি সিংহ, কিন্তু তোমার গ্রীবাতে অধিষ্ঠান আছে স্বয়ং বিষ্ণু মধুসূদন। তোমার মস্তকে আছে নীলকণ্ঠ। নীলকণ্ঠকে শিব। তোমার গ্রীবাতে আছে মধুসূদন। মধুসূদন, মধু নামক দৈত্যকে তুমি শেষ করেছিলেন, সেই জন্য তুমি হলেন মধুসূদন। যখন পৃথিবী জলাশয়ে, তখন হে ঈশ্বর বিষ্ণু, তোমার নাভিস্থল থেকে একটা বেরিয়েছিল পদ্মোত্তোলন। সেই পদ্মের উপর তৈরি হলেন ব্রহ্মা। সেই ব্রহ্মার কান থেকে বেরিয়ে এলো মধু এবং কৈটব দৈত্য। সেই দৈত্য যখন মধু এবং কৈটব এলো, সেই মধুসূদনকে বধ করলেন। হে বিষ্ণু, তুমি মধু এবং কৈটবেরকে দমন করলেন, মেরে দিলেন। আর সেই মধু এবং কৈটবের মেদ অর্থাৎ মাংস, সেই মেদ থেকে তৈরি হলো মেদিনী। সেই থেকেই মেদিনী, এই যে আমরা মেদিনী দেখি না, এই মেদিনী হলো সেই মধু এবং কৈটবের মেদ থেকে তৈরি। তুমি মধু এবং কৈটবকে মেরে ফেলেছিলেন। সেই জন্যে হে ঈশ্বর, তোমার নাম হলো মধুসূদন। আমি বলেছি এগুলো সব মধুসূদন, বিষ্ণু, শিব, নীলকণ্ঠ, এগুলো সব কিন্তু রূপক। যখন ওই স্থানে পৌঁছাবে তখন তার নাম। যেমন যে প্রধানমন্ত্রীর সিংহাসনে বসবে সেই প্রধানমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী সিংহাসনে বসবে সেই হবে সেই মুখ্যমন্ত্রী যে বসবে ওই স্থানে। এগুলো সব রূপক। আজ একজন মুখ্যমন্ত্রী, কাল আর কিছুদিন পরে, কয়েক বছর পরে আরেকজন মুখ্যমন্ত্রী, আরেকজন প্রধানমন্ত্রী, যে ওই চেয়ারে বসবে তা সেই হলো প্রধানমন্ত্রী। ওগুলো সব রূপক। সেই রকম ওই রকম গুণে যে যাবে সেই তার নাম, সেই হবে তার নাম। সে মধু এবং মধু দৈত্যকে বধ করেছিলেন, সেই জন্য ঈশ্বরের এক নাম হলো মধুসূদন। হে মধুসূদন, তুমি মধু নামক দৈত্যকে বধ করেছিলেন, সেই জন্য তুমি মধুসূদন। তুমি ওই গ্রীবায় বাস করো। তোমার নাম হলো বিষ্ণু। হে ঈশ্বর, তুমি হলে বিষ্ণু, তুমি গ্রীবায় বাস করো। তুমি মধুসূদন এবং বিষ্ণু। বিষ্ণু মানে নাকি বিষ যুক্ত নো, বিষ্ণু স্বয়ং। ডিকশনারি দেখে নেবে, বিষ মানে কি? স্বয়ং। যে স্বয়ংকারে থাকে সব জায়গায়, নো মানে সর্বব্যাপী, সব জায়গায়, সেই হলো বিষ্ণু। তিনি স্বয়ং করে থাকে। তিনি দেব। তুমি যখন ছবি দেখবে, যেখানে স্বয়ং করে থাকে, শুকর শুয়ে থাকে, কাজ নেই, কর্ম নেই, শুয়ে থাকে শুধু। যার কাজকর্ম থাকে না, সে শুয়ে থাকে। সেই রকম বিষ্ণু শুয়ে থাকে, সব জায়গায় শুয়ে থাকে, ঘুমায়, ঘুমাচ্ছন্ন শুয়ে থাকে।
সমস্ত ঈশ্বর কী করেন? সেই ঈশ্বর সমস্ত জায়গায় শুয়ে থাকেন, সর্বব্যাপী, সমস্ত কিছুর অন্তরে শুয়ে থাকে। যেমন কোনো লোক ঘরের মধ্যে শুয়ে থাকে, তন্দ্রাচ্ছন্ন অবস্থা থাকে, যদি কেউ ডাকে তার ওই যদি কোনো দরজায় আঘাত করে তবে তার জ্ঞান, তবে সে বুঝতে পারে। একটা লোক ঘরের মধ্যে ঘুমাচ্ছে, শুয়ে আছে, যদি তুমি গিয়ে আঘাত করো তবে সে বুঝতে পারে। কোনো ভক্ত যদি তার ওই দরজায় আঘাত করে, হৃদ মাজারে আছে, হৃদয়ের মাঝখানে সে শুয়ে আছে, কোনো পদ দেখে শুয়ে আছে, আর পদস্লেবন করছে কেন? লক্ষ্মী হল ভক্ত। লক্ষ্মী এক সময় ছিলেন ভক্ত, তার স্ত্রী না। তিনি সাধনা করে লাভ করলেন, কেই বাঁচায়, আমি যাই তোমাকে স্বামী রূপে। আচ্ছা ঠিক আছে, তখন থেকে তিনি হলেন, লক্ষ্মী হলেন তার স্বামী, ঈশ্বরের স্বামী, বিষ্ণুর স্বামী, নারায়ণের স্বামী। সে গল্প যখন যাব লক্ষ্মীনারায়ণের, তখন গল্প করব। এখন বিষ্ণু মানে যিনি শুয়ে থাকেন, যে যেমন ভক্ত তার ডাকেন, তার কাছে জাগ্রত হয়ে যায়। এরপর সে যদি ডেকে বলে আমি তোমার নিরাকার উপরে থেকে থাকুন তার কাছে। কেউ বলে আমি সাকার চাই, সে তার সাকার হয়ে গেল। যেমন ভক্ত প্রহ্লাদ বলেছিল সাকার চাই, সাকার দেখেছে। রামকৃষ্ণ পরমহংসদেব সাকার এবং নারী হিসেবে চেয়েছে, মা হিসেবে পেয়েছে, মা হিসেবে দেখেছে। এরপর যদি দেখি যে যেমন তুলসীদাস চেয়েছিলেন তেমনি রামরূপে পেয়েছে। কেউ বলে আমি কৃষ্ণরূপে পেয়েছে। এইরকমভাবে যে যেমন সে শুয়ে আছে ঈশ্বর, যে যেমনভাবে ডাকবে, আঘাত দেবে, সাড়া দেবে, আর না ডাকলে সে শুধু কাজ নেই, কর্ম নেই, ঘুমিয়ে থাকে। সেই জন্যে তোমার নাম হলো বিষ্ণু, তুমি ঘুমিয়ে থাকো। হে মধুসূদন, তুমি মধু নামক দৈত্যকে বধ করছো, সেই জন্য তুমি মধুসূদন। আর সব সময় তুমি শুয়ে থাকো, সেই জন্য তুমি হলে সর্বদা সর্বব্যাপী, সবার অন্তরে শুয়ে থাকো। যে তুমি অন্তর্যামী রূপে থাকো, তুমি আমার আরেক নাম হলো অন্তর্যামী, তুমি অন্তর্যামী, অন্তরে থাকো বলো, এবং শয্যাশায়ী। হে মধুসূদন, হে বিষ্ণু, তুমি থাকো ওই সিংহের গ্রীবায়, শিরে অর্থাৎ মস্তকে থাকে নীলকণ্ঠ শিব। বললাম নীলকণ্ঠ, এগুলো সব রূপক। সেই মহাদেবের কণ্ঠটা নীল ছিল বলে সেই জন্য তার নাম হলো নীলকণ্ঠ। যদি একটু এগিয়ে যাই, দেখি যে সমুদ্র মন্থন হলো। সমুদ্র মন্থনের সময় বিষ উত্থাপন হলো, আর তো ভাঙড় গলা। দেবতাদের সহজে সন্তুষ্ট করা যায় না, কিন্তু শিব এমন একটা দেবতা, যদি সামান্য একটু ডাকে সে সন্তুষ্ট হয়ে যায়। একটা যদি জল দেয়, জল দিয়ে তাকে অভিষেক করবে, সে সন্তুষ্ট। সামান্য একটা বেলপাতা, তিনটে থাকবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনটে থাকা চাই, তিনটে পাতা, একটা ব্রহ্মা, একটা বিষ্ণু, একটা মহেশ্বর, কারণ ত্রিশক্তি, ওটা ওম। ওই জন্যে যখন গ্রহণ করবে বেলপাতা, তিনটে যেন পাতা থাকে, একটা ব্রহ্মা, একটা বিষ্ণু, একটা মহেশ্বর। যদি আমরা যেমন দুর্বা গাছ তিনটে থাকে যেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আবার তিনটে পাতা মানে সত্য, রজতম, তিনটে, এইরকমভাবে তিনটে যেন থাকে, সেই রকম বেলপাতা দেবে, সন্তুষ্ট। একটু ডাকো, বোম বোম বোম, ভোলা বোম, অমনি নাচতে রাজি লাগে। সেই এইরকমভাবে ভাঙড় ভোলা সে যখন দেখলো যে দেবতারা দেখলো যে বিষ উঠেছে, তো এবার বিষগুলো নিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, কী করবে? দেবতারা তো মনে করলে খেতে পারতো, তারা তো খায়নি। তারা খুব চালু,
অনেকে চালু থাকে না, আর অনেকে সরল সাহায্য থাকে না, তাদের যা দেবে বিষ দিলে বিষ খেয়ে নেয়। তাদের যদি একটু ভালোবেসে একটু বিষ দাও, সে বিষ খেয়ে নেয়। সেই রকম ধরনের আমাদের দেবতা হলো মহাদেব। সবাই মিলে গেছে, গিয়ে বলে বলা আমাদের বাঁচাও। কী হবে না, ওই যে বিষ উড়েছে ওইটা তোমার খেতে হবে। তুমি কি পারবে? পারবে না, কারণ সরল লোক খাবে না। অনেকে বিষ পান করে থাকে না, তোমার উপর রাগ আছে, দিয়ে খাইয়ে দিলাম বিষ পান খেয়ে নিবি, সরল সাহায্য হবে। সেই যে ভাঙড় গলা, তবে এই বিষ যদি খায় ডাক্তার তার কিন্তু ঠিক করে দিতে পারে, ডাবে পেটটা পরিষ্কার করে দিলে হয়ে গেল, বিষ উঠে গেল। কিন্তু কতগুলো বিষ আছে সে বিষ ডাক্তাররা পারে না। কানে যদি কেউ বিষ ঢালে সে বিষ কেউ তার কিন্তু ডাক্তার নেই, তার কিন্তু ডাক্তার নেই। আর সমুদ্র মন্থনে যে বিষ হচ্ছে সে কানে বিষ ঢালা হয়নি। কেউ যদি কানে বিষ ঢেলে দেয় কারোর বাড়িতে গেলে, সে ছলিয়ে বলিয়ে ভালোভাবে আদর করে কানটা বিষ ঢেলে দিল, সে বিষের কোনো ডাক্তার নেই। কিন্তু এখানে ওই সমুদ্র মন্থনে সেরকম কোনো বিষ হয়নি, বিষ আসেনি। সমুদ্র মন্থন করেছে, বিষ উঠেছে। সেখানে একটা সাপ ছিল, বাসুকি সাপ, সেই বাসুকি সাপ বিষ ঢেলে দিয়েছে। তখন সেই শিবের কাছে গেলেন, বললেন শিব কী খবর? বলে আমার তো কোনো খবর ছিল না। খবর ছিল না তোমাকে তো ডাকাই হয়নি। তাহলে কেন আমাকে কোনো ঠিক কাজের সময় আমি ছিলাম না, আমাকে ডাকুনি, আর হঠাৎ আমাকে ডেকেছো? ডাকলে কাজের সময় কাজই, আর কাজ পুড়ে গেলে হয়ে আছে আমি পাজির মধ্যে পড়ে আছি, ডাকুনি যাই, ব্যাস। হঠাৎ তোমরা বলে শিব ভাঙড় গলাতেও আমরা জানিয়ে দেবো তারা, যে একটু ইনি বিনিয়ে একটু ভালো মন্ত্র 2-4টে শ্লোক বললেই ব্যাস। ভাঙড় গলা 2-4টে শ্লোক বলে দিয়েছে। জানো কিছু তোষামতে পার্টি আছে, কাজ উদ্ধারের জন্য তাকে তোষামত করে, তোমার মতো লোক হয় না, তোমার মতো হয় না। শিবকে বলে নেই যেতে সেই সমুদ্র মন্থনে, শিব জানে না সমুদ্র মন্থন হচ্ছে, কিন্তু দরকার পড়েছে গিয়েছে, গিয়ে একদম তোমার মতো লোক হয় না, তুমি একবার এমন মহাদেব, তুমি একবার তুমি হচ্ছে মহান, তোমার মতো তুমি দেবতাদের দেব। দেবতারা অত মহান নয়, তারা তাদের নিয়ে ব্যস্ত, কিন্তু তোমায় তো তেমন নিয়ে ব্যস্ত নয়। তুমি হলো মহান দেব, সেই জন্য তুমি মহাদেব। তুমি এত বড়, তুমি সমস্ত কিছু দান করো, যে যা চায়। সেই রাবণ চেয়েছিলেন স্বর্ণলঙ্কা, তুমি সেই স্বর্ণলঙ্কা দান করে দিয়েছিলে রাবণের বাবাকে, কিন্তু তুমি বাস করো শ্মশানে। এত মহান, এত মহান, তুমি সবাইকে সোনা দান, যা খুশি তাই দান, যে যা বলে তাকে দান করো, কিন্তু তুমি কোনো কাপড় পরো না। কী কাপড় পরো না? বাঘ চাল পরে বেশি, বাঘ চাল পরে বেড়াও। এত তুমি মহান, এত তুমি মহান। আর বিশেষ করে মেয়েরা গেছে তো, গিয়ে বলছে শিবকে, ওগো শিব, আমরা আমাদের গহনা কি জানো, বিভিন্ন রকম সোনা দানা, নাইলে আমরা চলি না। আর তোমার গহনা কি জানো? কি তোমার গহনা হলো সাপ, সাপ গলাইতে তুমি সাপ জড়ানো, সাপ তোমার, তুমি এত মহান, তুমি এত মহান। আর আমরা সমস্ত সমস্ত কত কী করি, আর তুমি গাড়িতে কী মাখো বলো তো? আমরা কত কি সেন্ট মাখি জানো? একেবারে সেন্ট মারবো, একেবারে এখানে সেন্ট মারবো আর গ্যাস বাস চলে যাবো ওখানে, এমন সেন্ট ব্যবহার করি আমরা। আর তুমি কি ব্যবহার করো গায়ে? তুমি ব্যবহার করো ছাই ভস্য। এত মহান তুমি। এইরকমভাবে তাকে কিছু কিছু লোক আছে জানো, তাকে এমন বড় করে তুলে দেবে না, একেবারে মনে করে কি না কি হয়ে গেল, একেবারে আকাশচুম্বী হয়ে গেল। সেই রকম আকাশচুম্বী বাবা বলে আমরা ভোলা সব ভুলে যাব। সে ভুলে গেছে। কী চাও? বলে আমি চাই তুমি বিষ খাও, বিষ খাও। মহাতালে বললাম রে বাবা, মানুষ তপস্যা করে, মানুষ আমাকে ধ্যান করে,
কিন্তু কেউ বিষ খেতে বলে না। তো এরা কী বলছে, কী বলে সব দেবতারা? সব আমাকে ধ্যান করলো, আমি তুষ্ট হলাম, আর আমাকে বলে কী চাও না, তুমি বিষ খাও। ঠিক আছে, বিষ খাবো, বলো কোথায় গিয়ে বিষ খাবো? বলে তোমার বাড়িতে বিষ খেতে হবে না, চলো সেই সমুদ্র মন্দিরে চলো, সেই সাপের মুখ দিয়ে যে সমস্ত বিষ এসছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, সেই বিষ খাবে চলো। তখন সে বললো যে আচ্ছা, এ তো তোমরা তো দারুণ বড় বড় ভক্ত, কারণ এমন কোনো ভক্ত আমি দেখিনি আমার জীবনে। আমি তো এত বড়, মানে এত বড় দেবতা, সবাই আমাকে সাধনা করে, সবাই সিদ্ধি লাভ করে, কিন্তু কেউ তো আমাকে বিষ খাওয়ার কথা বলেনি। আজব ভক্ত তোমরা, এরকম এইরকম ধরনের ভক্ত আমার জীবনে আমি কোনোদিন দেখিনি, কোনোদিন দেখিনি আমি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বিখ্যাত হয়ে থাকি, আমি বিষ খাবো চলো। এই বলে আস্তে আস্তে ধীরে ধীরে সেই দেবতাদের সাথে সেই সমুদ্র মন্থন যেখানে এসে সেখানে চলে গেছে, গিয়ে ডক করে বিষগুলো সব খেয়ে নিয়েছে। এইদিকে শিবের স্ত্রী শিবানী, সে দেখলো মহাবিপদ, ভালো ভোলার হাতে, ভাঙর ভোলার হাতে পড়েছি রে বাবা। হ্যাঁ, ভালো লোকের হাতে পড়েছি। মেয়েরা যদি, তারা যদি ওই রকম ভোলা ভোলা লোকের হাতে পড়ে না, তাদের আর সংসারের অঘটন, তাদের আর সংসারের অশান্তির আর শেষ নেই, যখন তখন অশান্তি। এমন ঘরে সে বাস করে শিবের স্ত্রী, তার ঘরে সবসময় সাপ কিলিবিলি করে। ওই যে বাসুকি নাক না, মহাদেব গলায় জড়ায়, আর ঘরেতে কিলিবিলি করে বেড়ায়, এমন ঘরে তার বাস। এমন ঘরে সে বাস করে যার ঘরেতে ইঁদুর শুধু ঘুরে 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 বেড়ায়। তার মানে সে গণেশের বাহন ইঁদুর, সেই ইঁদুর সবসময় ঘুরে ঘুরে বেড়ায়। এমন ধরনের ঘরে সে বাস করে। এমন ধরনের ঘরে যদি কেউ বাস করে, সবসময় ভূত পেতনি সব ভরা। সেই শিবানী কী করে, তার স্ত্রী, শিবের স্ত্রী, সে বাস করে, তার ঘরে সব ভূত পেতনি পিশাচ রক্ষ যক্ষ এই সমস্ত। কারণ সবসময় ওর ভক্ত সব ওই সব বাস করে শিবের ঘরে, শ্মশান ওই সব বাস করে। আর এমন ঘরে সে, তার বর সবসময় শ্মশানে বাস করে, তার বাড়িতে থাকে না, শ্মশানে সবসময় ঘোরে। আর এমন তার স্বামী, সংসারের চিন্তা একটু কর, তোর স্বামী, তোর স্ত্রী কী খাবে, তোর ছেলে কী খাবে, তোর এই লক্ষ্মী কী খাবে, সরস্বতী কী খাবে, গণেশ কী খাবে, সেদিকে লক্ষ্য নেই, সব সময় ধ্যানে বসে আছে। দেখো শিবের সব সময় সে ধ্যানে বসে আছে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কী খাচ্ছে, নিজে কী খাচ্ছে, আর নিজের স্ত্রী কী খাচ্ছে, নিজের ছেলে কী খাচ্ছে, নিজের মেয়ে কী খাচ্ছে, সেদিকে কোনো লক্ষ্য নেই। তাদের বাহনগুলো কী খাচ্ছে, এই সিংহ কী খাচ্ছে, এই পেঁচা কী খাচ্ছে, পেঁচা রয়েছে তার ঘরে। পেঁচাটা যে কী খাবে, কুর পেঁচা। সে পেঁচা মানে সে একটা কুর পেঁচা। অনেক কুর পেঁচা লোক থাকে না, ঠিক সেইটা কুর পেঁচার মতো, মানে পেঁচা মানে কুর পেঁচা। এখন তার দিয়ে কোনো লক্ষ্য নেই, তার ধ্যানে বসে মহা ঝামেলা, খাওয়ার দিকে লক্ষ্য নেই। আর খাবে বাবা ভালো জিনিস খা, না সে বিষ খেতে গেছে, বিষ খেতে গেলে সে তো অসুবিধা, মহা ঝামেলা করেছে শিব, মহা ঝামেলা পড়েছে শিবের স্ত্রী। কী করবে, শিবকে তো বাঁচাতে হবে, নাহলে বিষ খেতে মরবে, আর অকালে মরে গেলে সে হবে বিধবা। আর বিধবাদের কী জ্বালা সে তো বোঝা যাচ্ছে। স্বামী থাকতে সবাই সম্মান দেবে, আর যেই স্বামীটা চলে যাবে না, আর কেউ তাকে বুঝবে না, তখন তার অকালে মরণ। দুটো জোড়া, একজন যদি সরে যায় আরেকজনের অবস্থা খুব খারাপ। সেজন্য সে চিন্তা করলো যে মরে গেলে আমার অবস্থা খারাপ। সেজন্য সে চিন্তা করলেন কি, শিবের স্ত্রী কী চিন্তা করলেন না, চিন্তা করলেন আমার যে কোনো উপায়ে শিবকে বাঁচাতে হবে। তাই তিনি কী করলেন না, তিনি দেখলেন বিষের ওষুধ কি, বিষের ওষুধ হলো দুধ, তাকে দুধ পান করাতে হবে, তবে সে বাঁচবে, যতটুকু। এরপর তিনি কী করলেন, তিনি চিন্তা করলেন এ কী করবো, কী করতে যাচ্ছি আমি তার স্ত্রী, আর আমি আমার স্বামীকে দুধ খাওয়াবো।
একই তালে পড়লাম, আমি একই সংসারে পড়লাম। আমার পিতামাতা সাদিকে এই সমস্ত আমার পিতামাতার সাদিকে এর ঘরে দেয়নি, সাদিকে এই ঘরে দেয়নি, দক্ষ সাথে সাথে সাদিকে এর সম্পর্কে উল্টোপাল্টা বলে। গাঁজা খায়, মদ খায়, যখন তখন গাঁজা খাবে। সে গাঁজা মানে কী গাঁজা না, ঈশ্বর নামক গাঁজা, ঈশ্বরের নাম নামক গাঁজা, ঈশ্বরের নাম নামক মদ। ঈশ্বরের নাম করলে অনেকে নাচে গায়, তাদের কোনো জ্ঞানকাণ্ড থাকে না। মদ খেলে যেমন জ্ঞানকাণ্ড থাকে না, ঠিক সেই রকমভাবে ঈশ্বরের নাম যখন গড়ে তাদের জ্ঞানটা, ঈশ্বর নামক মদ, ঈশ্বর নামক গাঁজা সেই শিব সবসময় পান করে, খায়। এমন ঘরে এসে পড়েছে আমি, এমন ঘরে পড়লাম, কী জ্বালায়, আমার দুধ আমার স্বামীকে খাওয়াতে হবে, কী করব, তাই করা যাক। এই বলে দেবী দুর্গা করলেন কি, মানে ধীরে 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 সেই শিবের কাছে গেলেন, দেখলেন সেই ভ্রমরগলা তিনি কী করেছে, তিনি বিষ সেবন করেছেন। যখন তিনি দেখলেন তার গাড়িতে বিষ গেছে, তিনি করলেন কি, তিনি বাঁ হাত দিয়ে তার গলায় ধারণ করলেন, গলায় হাত দিলেন, যাতে না বিষটার না নামে। সেই জন্য সেই বিষ তার কণ্ঠে থেকে গেল, কিন্তু কণ্ঠটা হয়ে গেল নীল। সেই জন্য তিনি হলেন নীলকণ্ঠ, তিনি হলেন নীলকণ্ঠ। এইবার তিনি পড়লেন মহাবিপদে। তার যে মুখে যে বিষটা আছে, কণ্ঠের উপর যে বিষ, সেই বিষটা তিনি তো নিচের দিকে যদি নামাতে যায় তাহলে পেটে গেলে তো মৃত্যুমুখের দিকে যাচ্ছে, আর উপর দিকে তোলা অসুবিধা। তখন কী হবে না, ওই বিষ ধ্বংস করতে গেলে দুধের দরকার। দুধ কোথায় পাবে? এরপর তিনি কোনো দিকে না তাকিয়ে শিবের দিকে তাকালেন। শিবভক্ত এবং তিনি শিবের জন্য সব কিছু ত্যাগ করতে পারেন, এমনকি প্রয়োজনে আমি তোমার স্ত্রী, আমার দুধ তোমাকে পান করাবো, এই বলে তিনি শিবকে দুধ পান করালেন। তখন তিনি শিবকে দুধ পান করালেন। শিব তখন সে কিন্তু বেঘোর, কিন্তু বুঝতে পারছেন না যে তিনি কী পান করছেন, বিষকে বিঘোর। তখন তিনি সেই দেবী দুর্গার তার স্ত্রীর দুগ্ধ তিনি পান করলেন, বিষ পান থেকে মুক্ত হলেন, কিন্তু তার কণ্ঠটা হয়ে গেল নীল। সেই জন্য তার নিয়ম হলো নীলকণ্ঠ। আর তিনি শিব সবসময় যিনি স্থিত এবং শায়িত, তিনি হলেন শিব স্বয়ং। সেই জন্য বিষ্ণুর আর নাম শিব, শিবের আর নাম বিষ্ণু। এই সময়ে স্ত্রীকে দুধ দিতে বাধ্য হয়েছিল, স্বামীকে দুধ দিতে বাধ্য হয়েছিল এবং স্বামী দুধ পান করেছিলেন। এই শিব দুধ পান করেছিলেন। শিবের নামে এরকম বিভিন্ন রকম গল্প আছে, বিভিন্ন রকম গল্প আছে শিবের। যখন তার বিয়ে হয়েছিল, বিয়ের সময় মেনকা তার ঘোমটা দিয়ে রক্ষে পেয়েছিল, মাথায় দিলে ঘোমটা, কারণ হয়ে গেছিল তখন সে ন্যাংটা। যখন সাপ চলে গেল, বাঘের চাল পড়ে গেল, হয়ে গেল ন্যাংটা। বিভিন্ন রকম গল্প আছে, বিভিন্ন রকম গল্প আমি আলোচনা করব। এখন এই পর্যন্ত এই নীলকণ্ঠ, তার কণ্ঠ নীল হয়ে গেছিল, তখন এর নাম হলো নীলকণ্ঠ। তাই তিনি বললেন দেবী পদ্মাবতী, ওগো নীলকমি হলো নীলকণ্ঠ। এই নীলকণ্ঠ তোমার যেমন গ্রীবাতে রয়েছে মধুসূদন সেই বিষ্ণু, আর তোমার মস্তকে আছে সেই শিব, অর্থাৎ নীলকণ্ঠ। আমি তোমার ধ্যান করি। আজ এই পর্যন্ত। এর পরের দিন পরের ভিডিওতে